তুমি যদি আল্লাহর গুনাহগার বান্দা, এই বলে চোখের পানিগুলো ছেড়ে দেয় মালিক। তুমি তো ঘোষণা দিয়েছো আরাফার ময়দানে হাজী সাহেব যাওয়ার সাথে সাথে, পা রাখার সাথে সাথে হাজীর পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ও মালিক, আমার তো সামর্থ্য নাই, আমার তো তৌফিক নাই আরাফার ময়দানে যাব, তবে বাংলার জমিনে চোখের পানি ফেলে ফেলে তোমার কাছে ক্ষমা চাই। রব্বুল আলামিন, আরাফার হাজীদের উসিলায় আমাকেও তুমি মাফ করে দাও। রব্বুল আলামিনের কাছে যখন হাত তুলে কাঁদে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার এই গোলাম কি জন্য কাঁদে, কি জন্য তার চোখে পানি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আপনার এই গোলাম গুনাহ করেছে, অন্যায় করেছে, আরাফার দিনকে উসিলা করে আপনার কাছে ক্ষমা চায়। জিলহজ মাসকে সম্মান দেখায়া, আরাফার দিবসকে সম্মান দেখায়া যে ব্যক্তি এই রোজাটা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার পিছনের এবং সামনের মোট 2 বছরের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলি। আমার মা বোনেরা ভালো করে শুনুন, নফল রোজা মা বোনেরা বেশি রাখেন। এই জন্য আপনাদেরকে বলতে চাই, আরাফার দিনে রোজা কখনো মিস করবেন না। আরাফার দিনের রোজা হলো জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ আপনারা এই দিনটাকে খেয়াল করে এই রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন, পিছনের 1 বছর সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। ভাইরা আমার, এই জন্য আমরা যেন জিলহজ মাসের রোজাগুলো রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কসম খেয়ে তার রাত্রির কথাগুলো বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। রাব্বুল আলামিন শপথ করে বলেন, ওয়া লায়ালিন আশর, 10টি রজনী, যেই রজনী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি রজনী। সুবহানাল্লাহ বলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের তাফসীরের ভিতরে লেখে, ইবনে আব্বাস বলেন, ওয়া লায়ালিন আশর বলতে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10টি রজনীকে বুঝিয়েছে। সুবহানাল্লাহ। 10টি রজনী এত দাম, এত দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিলহজ মাসের চাঁদ উঠে যেত, এই প্রথম 10 দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহজ। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ আরাফার দিনে রোজা রাখতেন, এবং এই 10 দিনের ভিতরে আল্লাহর নবী বেশি সময় রোজা রাখতেন। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাদিসের মধ্যে এসেছে, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বা ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 'আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট জিলহজ মাসের প্রথম 10 দিন এত দামি, এত দামি। মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি আহাব্বা ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 চাইতে আর পছন্দের আর মহব্বতের দিন হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা, আপনারা জিলহজ মাস আসলে পরে রোজা রাখার চেষ্টা করবেন। আমার মুরব্বী বাবাজিরা, জিলহজ মাস আসলে পরে শুরু থেকেই রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10টি হলো সবচাইতে প্রিয়।
অতএব আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, যদি তোমরা জিলহজ মাস তোমাদের হায়াতের মধ্যে পেয়ে যাও, তাহলে তোমরা তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা বেশি বেশি তাকবীর এবং তাহলিল এবং তাহমিদ পাঠ করবে। সুবহানাল্লাহ বলি। তাকবীর হলো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর তাহলিল হলো সুবহানাল্লাহ, আর তাহমিদ হলো আলহামদুলিল্লাহ। আমরা এই জিলহজ মাসে বেশি বেশি রব্বুল আলামিনকে খুশি করার জন্য তাকবীর, তাহলিল এবং তাহমিদ পাঠ করব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই দোয়াটা সবাই বেশি বেশি পাঠ করব। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এই দোয়াগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে মুহাব্বতের জায়গায় দান করে দিবেন। সুবহানাল্লাহ বলি। ভাইয়েরা আমার, এই জিলহজ মাসের একটি রোজা রয়েছে, যেটিকে আমরা আরাফাতের দিবসের রোজা বলি। হাদিসের মধ্যে এসেছে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইয়াগফিরা ক্বাবলা সানাতাল্লাতী আও বা'দাহু। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, জেনে রাখো, আমার উম্মতেরা শুনে রাখো, জিলহজ মাসের 9 তারিখের রোজা, আরাফার দিবসের রোজা, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবে। সামনের হায়াতের জিন্দেগির 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসকে সম্মান দেখায়া, আরাফার দিবসকে সম্মান দেখায়া, যে ব্যক্তি এই রোজাটা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার পিছনের এবং সামনের মোট 2 বছরের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলি। আমার মা বোনেরা ভালো করে শুনুন, নফল রোজা মা বোনেরা বেশি রাখেন। এই জন্য আপনাদেরকে বলতে চাই, আরাফার দিনে রোজা কখনো মিস করবেন না। আরাফার দিনের রোজা হলো জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ আপনারা এই দিনটাকে খেয়াল করে এই রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন, পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। ভাইয়েরা আমার, এই জন্য আমরা যেন জিলহজ মাসের রোজাগুলো রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহর নবী বলেন, মা মিন ইয়াউমিন আকসারু মিন মান আইয়াকাল্লাহু ফীহি আবদান মিনান নারি ইয়াউমিল আরাফা। আল্লাহ রাব্বুল আলামিন যত আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বেশি অপরাধীকে মুক্তি দিয়ে দেয় আরাফার দিনে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো কত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, মাফ চাই, ক্ষমা চাইতেই থাকি, ক্ষমা চাইতেই থাকি। আল্লাহর নবী বলে, তোমরা ক্ষমা চাইতে থাকো, চাইতে থাকো, আল্লাহ একদিন না একদিন তোমার দোয়া কবুল করেই থাকবেন, তোমার দোয়া কবুল করবেনই। এই জন্য দোয়া করো। আদ-দুআ হুয়াল ইবাদা, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ ওই বান্দার উপরে রাগান্বিত হয়। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাইবিন ওয়া খায়রুল খাত্তাঈ আত-তাইবুন। প্রত্যেক বনি আদম ভুল করে, প্রত্যেক বনি আদম ভুল করে। বনি আদম ভুলের ঊর্ধ্বে নয়, আর সবচেয়ে উত্তম ভুলকারী হলো যে ব্যক্তি ভুল হওয়ার পরে, অন্যায় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈ আত-তাইবুন। প্রত্যেক বনি আদম ভুল করে, প্রত্যেক বনি আদম অন্যায় করে। সকালে ভুল করে যদি বান্দা জোহরের সালাত আদায় করে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়,
রব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার গুনাহগুলো maaf করে দেয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় না, রব্বুল আলামিন সেই ব্যক্তির উপরে রাগান্বিত হয়। আর যে ব্যক্তি দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তাকে বুকে টেনে নেয়। সুবহানাল্লাহ। দোয়া তো আমরা সব সময় করি, দোয়া করতেই থাকবো, কিন্তু আরাফার দিনে যদি আল্লাহর গুনাহগার বান্দা এই বলে চোখের পানিগুলো ছেড়ে দেয়, মালিক তুমি তো ঘোষণা দিয়েছো আরাফার ময়দানে হাজী সাহেব যাওয়ার সাথে সাথে, পা রাখার সাথে সাথে হাজীর পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দাও। ও মালিক, আমার তো সামর্থ্য নাই, আমার তো তৌফিক নাই আরাফার ময়দানে যাব, তবে বাংলার জমিনে চোখের পানি ফেলে ফেলে তোমার কাছে ক্ষমা চাই। রব্বুল আলামিন আরাফার হাজীদের উসিলায় আমাকেও তুমি maaf করে দাও। রব্বুল আলামিনের কাছে যখন হাত তুলে কাঁদে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার এই গোলাম কি জন্য কাঁদে, কি জন্য তার চোখে পানি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার এই উম্মাহ, আপনার এই গোলাম গুনাহ করেছে, অন্যায় করেছে, আরাফার দিনকে উসিলা করে আপনার কাছে ক্ষমা চায়। রব্বুল আলামিন বলে, আমি আরাফার দিনে আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার, আমার বান্দাদের থেকে আমি সবচেয়ে বেশি বান্দাকে আরাফার দিনে আমি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে, যেই বান্দা আরাফার দিনে আমার কাছে ক্ষমা চাইলো, আমার কাছে maaf চাইলো, তওবা করলো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই গোলামকে আমি maaf করে দিলাম। সুবহানাল্লাহ। তো আমাদের সামনে আরাফার দিবস আসতেছে, আমাদের কি সেই দিকে খেয়াল আছে? আমাদের সেই দিকে কি ধারণা আছে? আমাদের সামনে মহিমান্বিত দিবস আরাফার দিবস আসতেছে, তারপরে ইয়াউমুন নাহার ঈদুল আযহা আসতেছে। শুধুই কি আমরা গোশত খাবো আর পশু কুরবানি করব? না না, ঈদুল আযহার দিন হলো ইবাদতের দিন, সওয়াবের দিন, ত্যাগের দিন, আত্মবিসর্জনের দিন, নিজের কুবৃত্তিকে, নফসকে খতম করার দিন। আমি আপনি পশুর গায়ে ছুরি চালানোর আগে যদি আমার আপনার নফসে আম্মারার উপরে, আপনার নফসে আম্মারার উপরে যদি আমি ছুরি চালাতে পারি, তাহলে আমি আপনি সফল কাম। বলেন সুবহানাল্লাহ। কারণ কি, পশুর রক্ত, গোশত এগুলো রব্বুল আলামিনের দরবারে যায় না। রব্বুল আলামিন বলেন সূরাতুল হজ, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। এরে গোলাম, তুমি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়া পশু কুরবানি ক্রয় করেছো, আমি মালিককে সন্তুষ্টি করার জন্য তোমার 1 লক্ষ 2 লক্ষ টাকা তুমি কুরবানি করে দিচ্ছ। ও গোলাম, তোমার এই পশুর গোশত এবং রক্ত আমি মালিকের কাছে আসে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার তাকওয়াটা আমার কাছে আছে। আমি দেখতে চাই বান্দা, তোমার কলব কতটুকু পরিষ্কার। তুমি পশুর গায়ে ছুরি চালিয়েছ, তার আগে তোমার ভিতরে একটা পশু আছে, যেই পশুটার ভিতরে থাকে লোভ, হিংসা, রিয়া, ক্রোধ, অন্যের উপরে জুলুম করা, চাঁদাবাজি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। সুদের টাকা দিয়ে তুমি গরু ক্রয় করেছো, লক্ষ টাকা দিয়ে তুমি গরু ক্রয় করেছো, এই টাকার ভিতরে কিছু সংখ্যক সুদের টাকা মিলিয়েছো। ও গোলাম, তোমার এই কুরবানি রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। তোমার 1 লক্ষ টাকা হালাল, কিন্তু এর ভিতরে তুমি 500 টাকা চুরির টাকা ঢুকিয়ে দিয়েছো, ধোঁকাবাজির টাকা ঢুকিয়ে দিয়েছো, চাঁদাবাজির টাকা ঢুকিয়ে দিয়েছো। তোমার 1 লক্ষ টাকার এই পশুটা নষ্ট হয়ে যাবে। কারণ কি?
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম। রব্বুল আলামিন চেহারার দিকে তাকায় না, তোমার কত বড় পশু, তোমার সম্পদের দিকে তাকায় না, রব্বুল আলামিন তোমার কলবের দিকে তাকায়। ভাইয়েরা আমার, এই জন্য কুরবানি আসতেছে। কুরবানি আসার আগে আগে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করে নিব, নিজেদেরকে সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রস্তুত করে নিব। যেরকম খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহর মহব্বতে নিজের সন্তানের গায়ে ছুরি চালিয়েছে, নিজের সন্তানের গলায় ছুরি চালিয়েছে। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালায়। রব্বুল আলামিন দেখতে চায় সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর হুকুমকে বেশি প্রাধান্য দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় পাত্র হয়ে গেছে। যে কারণে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বাইতুল্লাহ বানালেন, বাইতুল্লাহর জারুদার বানালেন, বাইতুল্লাহর খাদেম বানালেন। কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহর সিগনেচার, বাইতুল্লাহর কাবা নির্মাণের জন্য ইব্রাহিমের নামটা উঠিয়ে নিলেন। রব্বুল আলামিন তাকে মুসলিম জাতির নেতা বানিয়ে দিলেন। রব্বুল আলামিনও দেখতে চায় আমার গোলামেরা নিজের সম্পদ অর্জিত হালাল রিজিক, হালাল সম্পদ থেকে ইব্রাহিম যেমন নিজের সন্তানের মায়া ত্যাগ করেছে, আমার গোলামেরা নিজের কষ্ট উপার্জিত হালাল টাকার মায়া ত্যাগ করে আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি করে কিনা সেটাই মালিক দেখতে চায়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বিসর্জন দিলেন, সন্তানের গলায় ছুরি চালালেন। রব্বুল আলামিন বলেন, এরে গোলাম, আমি দেখতে চাই তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, শরীরে শক্তি দিয়েছি। সেই শক্তি আর মেধা খাটিয়ে তুমি উপার্জন করেছো, তোমার ঘরে হালাল টাকা নেশাব পরিমাণ আছে। আমি দেখতে চাই এই নেশাব পরিমাণ টাকা ঘরের ভিতরে সঞ্চিত রেখে তুমি আমি আল্লাহর সাথে ধোঁকাবাজি করো না সম্পদের মায়া ত্যাগ করে আমি আল্লাহর নামে কুরবানি করো। এটাই আমি দেখতে চাই। আর নচেত কুরবানি করানো বছরে একবার, এটা আল্লাহর কোনো দরকার ছিল না। আমরা যদি কুরবানি না দিতাম, কুরবানি দিলে আল্লাহর কোনো লাভ হবে না, না দিলেও আল্লাহর কোনো লস হবে না। তবে রব্বুল আলামিন দেখতে চায় রব্বুল আলামিনের কোন বান্দা তাকে কতটুকু মহব্বত করে। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। সামনে জিলহজ মাসের আসতেছে, আর 3 দিন পরে চাঁদ উঠে যাবে। চাঁদ ওঠার সাথে সাথে আমাদের উপরে একটা আমল বর্ধিত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে, সাথে সাথে তোমাদের হাতের নখগুলো কেটে নিবে আর তোমাদের চুলগুলো কেটে নিবে। আর এই জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে আরাফার দিবস পর্যন্ত, ইয়াউমুন নাহার পর্যন্ত তোমরা তোমাদের নখ, হাত পায়ের নখ এবং চুল, মোজদারি এগুলো কাটবে না। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা এগুলো না করো, রব্বুল আলামিন তোমাদের আমল নামায় একটা নফল হজের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই আমলটা হাজীদের সাথে সাদৃশ্য রাখে। হাজীরা যখন জিলহজ মাসের চাঁদ উঠে যায়, হাজীদের বিধান হলো তারা আর হাত পায়ের নখ কাটতে পারবে না, চুল দাড়ি গোপ এগুলো আর হাত দিতে পারবে না। এই হাজিরা এই 10 দিন এগুলো কাটে না। তো আল্লাহর নবী বলেন, হাজীদের সাদৃশ্য রেখে আমার উম্মত যদি এই কাজটা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে তারা হজে যেতে পারে নাই, কিন্তু তাদেরকে হাজীদের মতন সম্মানিত করে। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য জিলহজ মাসের চাঁদ উঠবে, হয়তোবা রবিবারে চাঁদ দেখা যেতে পারে। এর আগেই আমরা
হাত পায়ের নখ কেটে নিব, তারপরে যারা মোষ ছোট করার মোষ ছোট করে নিব, যাদের চুল কাটার প্রয়োজন চুল কেটে নিব। আমরা জিলহজ মাসের চাঁদ ওঠার পরে আর এগুলো করব না। যদি এগুলো আমরা না করি তাহলে আমাদেরকে রব্বুল আলামিন একটা হজের সওয়াব দান করে দিবে, বলি সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। জিলহজ মাসে তাহলে আমরা আমল পেলাম তিনটা। কয়টা? এক নাম্বার রোজা রাখা। জিলহজ মাসে কি করব? বেশি বেশি রোজা রাখবো। কমপক্ষে আরাফার দিনের রোজাটা রাখবই, কারণ সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়াগফিরা ক্বাবলা সানাতাল্লাতী আও বাদাহু। যদি কেউ আরাফার দিনে রোজা রাখে, পিছনের 1 বছরের গুনাহ সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। 2 নাম্বার হাদিসের মধ্যে আমরা পেলাম ইজা রুইয়া হেলালা জিলহজ্জা, যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পারবে, তোমরা হাত পায়ের নখ কাটা বন্ধ করে দিবে, তোমরা মোষ কাটা বন্ধ করে দিবে, চুল দাড়ি কাটা এগুলো বন্ধ করে দিবে। 10 দিন তোমরা চুল দাড়ি কাটবে না। কুরবানির পশু জবাই করার পরে হাত পায়ের নখ কাটবে, চুলদারি মোষ এগুলো ছোট করবে। রব্বুল আলামিন বলে এই আমলটা তোমরা যদি করো, আমি রব্বুল আলামিন খুশি হয়ে তোমাদেরকে একটি উমরার সওয়াব তোমাদের আমল নামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। তাহলে আমল গেল 2টা। 3 নাম্বার আমল হলো আমরা এই জিলহজ মাসে বেশি বেশি তাহলিল, তাহমিদ, তাকবীর, তাহলিল, তাহমিদ বেশি বেশি পাঠ করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। তাকবীর হলো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর তাহলিল হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আর তাহমিদ হলো আলহামদুলিল্লাহ। তাহলে এই আমলটা আমরা বেশি বেশি করব। আর যেহেতু এই জিলহজ মাস এবং জিলকাদ মাস এগুলো হচ্ছে হারাম মাস, এগুলো কি হারাম মাস, সম্মানিত মাস, এই মাসগুলিতে আমরা কোনো ধরনের ঝগড়া বিবাদে লিপ্ত হব না। আল্লাহ আমাদেরকে জিলহজ মাসকে পরিপূর্ণ সম্মান করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কারণ কি? রব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দের দিন আমলের দিক থেকে এই জিলহজ মাসের 10 দিন, এই জিলহজ মাসের 10 দিন। এই জন্য সূরাতুল ফাজরে রব্বুল আলামিন কসম কেটেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আমি 10 রজনীর শপথ করতেছি। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই জিলহজ মাসকে যথাযথ মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে আমরা যেন ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।